ইনসাইট লাইফে তোমাদেরকে আবারও স্বাগত। বলতে পারো আজকে সকালটা বেশ সুন্দরভাবেই কিন্তু শুরু হচ্ছে, কারণ আজকে যেমন বাড়িতে পুজো রয়েছে তেমনই আরেকটা শুভ অনুষ্ঠানও রয়েছে। তো সকাল সকাল আগে এসে আনারসটা পেকেছিল, তাই ভাবলাম আজকে আনারসটা একটু তুলেই নিই। তো বাড়িতে আনারস আমাদের কিনতে প্রথম বছর হলো, আবার একটা গাছে 4টে আনারস হয়েছিল। তা আনারস খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ। তোমাদের কার কার আনারস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আনারসটা দেখতে যেমন সুন্দর, তেমনি আগের আনারসগুলোও কাটা হয়েছিল বেশ সুন্দর। তো বাড়িতে আজকে ছিল মনসা পুজো। তো আমাদের হয় শ্রাবণ মাসে প্রত্যেক বছরই মনসা পুজো। তো সেখানে কি কি একটু আয়োজন হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এখানে দুধ, কলা আর সিঁদুর, আর এখানে ওই চাঁদমালা রয়েছে, আর এখানে 5 রকমের লাড্ডু মানে নাড়ু টাইপের, আর সন্দেশ আর খই রয়েছে। এদিকে পুজো তো শুরু হয়েই গিয়েছে। আর আমাদের একটা নিয়ম আছে কি, যতক্ষণ না এই মনসা পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু হাঁড়িতে মানে ভাতের যে হাঁড়ি তাতে হাত দেওয়া যাবে না, আর গ্যাস জ্বালিয়ে রান্না করাও যাবে না। এই নিয়মটা কাদের ওখানে রয়েছে অবশ্যই কিন্তু জানিও। তবে আমাদের এখানে এই নিয়মটাই রয়েছে। তবে আবার আমাদের গোটা গ্রাম জুড়ে পান্তা ভাত খাওয়া হয়। মানে আগের দিন সমস্ত মানে যে রাত্রের ভাতটা ওটা ভিজিয়ে পরের দিন পুজোর পর আবার হাঁড়িতে পুজো করে শাঁখ বাজিয়ে তখন খেতে হয়। কিন্তু আমাদের শুনে এসেছি, মা বলে যে আমি যবে থেকে এ বাড়িতে এসেছি বিয়ে হয়ে, তো আমাদের কিন্তু গরম ভাতই খেতে হয়। মানে পান্তা ভাত খাওয়ার চলটা নেই। মানে এই যে পুজো শেষ হবে তারপরে হচ্ছে আমাদের বাড়িতে রান্না বসে, সেটা বিকেল 5টা হলেও কোনো প্রবলেম নেই, কারণ আমাদের এই দিনেই গোটা গ্রাম জুড়ে পুজো হয়, তাই জন্যই। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো করেছি আমরা নিজেরাতেই। এরপর আমি একটু গেছিলাম আমাদের কাছেই একটু মনসা মন্দিরে পুজো দিতে। তো এখানে এসেছি, মনসা মা খুব জাগ্রত কিন্তু। এখানে ঠাকুরমশাই বললো এত দেরি করে কেন এসেছো। তো পুজোটা দিয়ে এদিকে এলাম একটু কেক শপ বা বেকারি শপ বলতে পারো কিছু জিনিস নেওয়ার। প্রথমেই বললাম শুভ অনুষ্ঠান, তো বার্থডে ছিল, তো সেই কারণে কিছু কিছু জিনিস এখান থেকে পেয়ে গেলাম বলে সেটাই নিয়ে নিলাম। কারণ আমাদের পাঁশকুড়া ছাড়া কেশাপাটেও কিন্তু এই দোকানটা বেশ হয়েছে। তো আজকে লাঞ্চে কী কী ছিল, এদিকে 5 রকমের ভাজা ছিল, আর লেবু, আর হচ্ছে এদিকে মিষ্টি, দই, ডাল আর আলু পোস্ত। যেহেতু নিরামিষ তাই জন্য সম্পূর্ণটাই নিরামিষ হয়েছে। কিছু রান্না আমি আর কিছু রান্না মা করেছে। তো বিকেলে এই যে বার্থডে গার্ল, আর ঠিক বিকেল না, বিকেল বলাটা ভুল হলো, ওই সন্ধে 8টা 9টা নাগাদ দেখো ওকে বেশ গাউনটা পরিয়ে দিল। আর এখন গলায় ওই তুলসী কাঠির মালা আর কোমরে মালা, ঘুমসি, এগুলো দিয়ে মা ওকে আশীর্বাদ করবে। ছোট্ট করে বাড়ির মধ্যেই কিন্তু ডেকোরেশনটা করেছি। বোনের তো ভীষণ হাসি। তবে এত কিছু হাসি, এই যে সবাই এত হাসি খুশি, এর পেছনে কিন্তু একটা মানুষের অবদান অবশ্যই রয়েছে। তো সেই মানুষটাকে তোমাদের সামনে অবশ্যই আমি আনবো কিছুদিন পরে বা কোনো এক অনুষ্ঠানে। সত্যি আসার পর থেকে আমার ফ্যামিলি যেমন হ্যাপি, তেমন আমিও কিন্তু ভীষণই হ্যাপি। এত কিছু আয়োজন, ডেকোরেশন সব সে করেছে। আবার সে তাকে মানে যার কথা বলছি, সে কিন্তু আমার বোনিকে ভাল্লুক বলে রাখে। মানে দুজনের বন্ডিংটাও কিন্তু বেশ ভালো। দাদা বোন অবশ্যই, কিন্তু বন্ডিংটা বেশ ভালো। এখন বাপি মায়ের আশীর্বাদ পর্ব চলবে, তারপর হবে আমাদের কেক কাটিং পর্ব। দুটো কেক, একটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম, আর একটা ওই যে বললাম যার জন্য আমাদের ফ্যামিলিতে সবাই এত হ্যাপি থাকে, বা আমি তো ভীষণই হ্যাপি থাকি, সেই মানুষটাই এনেছে এই কেকটা। আর জন্মদিনে ওকে বাপি একটা আংটি গিফট করেছে। তো কোন আঙুলে পরাচ্ছিল হচ্ছিল না, তাই জন্য আবার নেক্সট আঙুলে পরিয়ে দিচ্ছিল। বাট বনি কিন্তু এবছরের জন্মদিনে ভীষণ হ্যাপি। আবার আমাকে বলছে দিদি তুই একটু আমাকে বরণ কর, মানে চন্দনের ফোঁটা দে। কেন করব না, নিজের বোন হয়, সবসময় চাইবো ও কিন্তু অনেক বড় হোক, ওর সব ইচ্ছে পূরণ হোক। আর তোমরাও আমার বোনিকে অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক দূর পর্যন্ত লাইফে এগিয়ে যেতে পারে আর জীবনের সব ইচ্ছে পূরণ হতে পারে। এরপরেই চললো কিছু ফটোশ্যুট, তারপরেই হলো কেক কাটিং। আমি যে কেকের ফ্লেভারটা দিয়েছিলাম এটা কিন্তু মিয়ামরি থেকে, একদমই ফ্রেশ ক্রিম ছিল। আর মানে ফ্লেভারটা ভ্যানিলা এনেছিলাম, কারণ বাপি মা বনি সবাই ওরা ভ্যানিলাটাই পছন্দ করে। সবার আগে কেউ কাউকে দেওয়া হবে না, সবার আগে মাম্মাম। ও ছাড়া আমাদের সারা দিনটাই যেন খারাপ লাগে, কোথাও গেলেও ওর জন্য ভীষণ মন খারাপ হয়। তারপর দিল বাপি, তারপর মা, ধীরে ধীরে সবাই মিলে। বাট আজকের অনুষ্ঠানটা সবাই ভীষণ আনন্দ করেছি। মা বলছে আমি এতটা না একটু। আমার মা বরাবরই এরকম, সে কেকের দিকে এসবে নেই। দেখো গালে এইদিকে কেক মাখামাখি চলছে।
দাদা বোনকে খাইয়ে দিচ্ছে, গালে মাখবে না বলছে, এদিকে ভাইও খাইয়ে দিল। তার মাঝখানেই আমরা একটু করে নিলাম ফ্যামিলি ফটোশ্যুট বাড়ির মাঝখানেই, মানে বাড়ির মধ্যেই তো হয়েছে, ছোট্ট করে আমরা জায়গা দেখে আমরা একটু অল্প করেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি বার্থডে সেলিব্রেশনের জন্য। আর এই দিকে দেখো, এই তিনজন বাইরে এসে তার সঙ্গে যোগ দিয়েছে আমার মাম্মা। তিনজন বাইরে এসে কি দুষ্টুমি করছে, মা বলছে তোরা যা ইচ্ছা কর। তখন রাত কটা বাজে জানো? 11:30। দেখো দেখো কি বদমাশি করছে। তো ভীষণ মজা করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।